2024-এর পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে। এবছরে পদ্ম সম্মান প্রাপকদের তালিকায় উজ্জ্বল হয়ে রয়েছে অভিনেতা মিঠুন চক্রবর্তীর নাম। বাংলা তথা ভারতীয় ছবিতে মিঠুন চক্রবর্তীর অবদান শুধু অভিনয় নয়, অফ স্ক্রিন জগতেও বিরাট অবদান রয়েছে তাঁর। পদ্মভূষণ সম্মানে ভূষিত হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। পুরস্কার পাওয়ার পর অভিনেতার প্রতিক্রিয়া, আমি গর্বিত, আমি আনন্দিত। এই পুরস্কার পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কিছু না চেয়ে পাওয়ার যে আনন্দ তা উপলব্ধি করছি। পাশাপাশি তিনি জানালেন, এই পুরস্কার তিনি তার সকল অনুরাগীদের উৎসর্গ করলেন। আমি গর্বিত, আমি আনন্দিত এই পুরস্কার পাওয়ার জন্য। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি জীবনে কখনো নিজের জন্য কারো কাছ থেকে কিছু চাইনি, আর কিছু না চেয়ে পাওয়ার যে আনন্দ আজকে সেটা উপলব্ধি করছি। It's a different feeling altogether. It's a great feeling. আমি এই অ্যাওয়ার্ডটা আমার ওই সব ফ্যানের, আমার ওয়েল উইশারদের ডেডিকেট করছি, যারা ভারতে আছে, ভারতের বাইরে আছে, যারা আমাকে এতদিন নিঃস্বার্থ ভালোবেসেছে, আমাকে নিঃস্বার্থ হয়ে ভালোবেসেছে, তাদের জন্য আমি ডেডিকেট করলাম। And thank you very much for giving me so much of love and respect. তবে বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পশ্চিমবঙ্গ থেকে পদ্মশ্রী পুরস্কার প্রাপকদের তালিকায় নাম রয়েছে নারায়ণ চক্রবর্তী এবং একলব্য শর্মার। পুরস্কার পাওয়া প্রসঙ্গে নারায়ণ চক্রবর্তী জানালেন, আমি মনে করি আমি অনুপ্রাণিত। তবে এই পুরস্কারের যে সম্মান, সেই সম্মান আমি সমাজে যাঁদের সঙ্গে কাজ করি তাঁদের উৎসর্গ করলাম। কেমন লাগছে বলতে, যে কোনো মানুষেরই তার কাজের স্বীকৃতিতে ভালো লাগে, সে একটু অনুপ্রেরণা পায় যে তার কাজকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেদিক থেকে আমি অনুপ্রাণিত। তবে আমি মনে করি যে এই পুরস্কারের যে সম্মান, সেই সম্মান আমি সমাজে যাদের জন্য কাজ করছি বা করেছি, সেই মানুষগুলোর বায়োটেকনোলজির যে সুফল পৌঁছে দেওয়া, যে তাতে যারা লাভ হয়েছে এই প্রযুক্তির দ্বারা, তাদের সম্মানেই এই পুরস্কার দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি জানালেন, এই পুরস্কার অনুপ্রাণিত করবে বাংলার যুব সমাজকেও। ভারতবর্ষের তথা বাংলার যুব সমাজ এই পুরস্কারের জন্য অনুপ্রাণিত হবে যে তাদের ভবিষ্যতে দেশের উপাদান ব্যবহার করে যে প্রযুক্তির দ্বারা মেডিকেল সায়েন্স এবং অন্যান্য প্রযুক্তি ক্ষেত্রে দেশের অগ্রগতি আরও যাতে ত্বরান্বিত হয়, সেই কাজে তারা অনুপ্রেরণা পাবে এই পুরস্কার। 24-এর পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকায় আরও এক বাঙালি প্রতিমা শিল্পীর নাম রয়েছে, আর তিনি হলেন সর্বজনবিদিত বাংলার ভাস্কর সনাতন রুদ্র পাল। প্রতিমা নির্মাণ তথা অন্যান্য ভাস্কর্য নির্মাণের সঙ্গে যুক্ত থাকার সুবাদে বহু দশক ধরেই খ্যাতির শীর্ষে থেকেছেন তিনি। বিশেষত তাঁর তৈরি দুর্গা প্রতিমার খ্যাতি সারা বিশ্ব জুড়ে। এদিন পদ্মশ্রী পুরস্কার পাওয়া প্রসঙ্গে তিনি জানালেন, নিজেকে খুব গৌরবান্বিত মনে হচ্ছে। এই গৌরব আমার একার না। সম্মানে ভূষিত হয়ে আমার তো খুব ভালো লাগছে এবং নিজেকে খুব গৌরবান্বিত মনে হচ্ছে। কিন্তু আমার এই গৌরবটা আমার একার না, আমাদের যারা সহকর্মী আছে এই প্রতিষ্ঠানের, এবং এই প্রতিষ্ঠান ছাড়া যারা কুমোরটুলিতে আমাদের যারা সহধর্মী, যারা আমাদের মতো শিল্পী যারা আছে, তাদের যারা সহকর্মী আছে, প্রত্যেকের এই সঙ্গে নিয়ে আমার এই গৌরবটা। কারণ আমি এই গৌরবটা আমি নিজের মধ্যে রাখতে পারছি না। এত বড় মাপের গৌরব, এটা নিজের মধ্যে আমি রাখতে পারছি না। এটাকে আমি সবাইকে নিয়ে আমি এই পুরস্কারটা গ্রহণ করতে চাই। এদিন সনাতন রুদ্র পাল শিল্প এবং অর্থ নিয়ে কথা প্রসঙ্গে জানালেন, যারা রোজগার কম শিল্প বেশি দেখে, তারাই জীবনে উন্নতি করে। রোজগার তো রাখতে হবে, নাহলে পেট চলবে কী করে। তার মধ্যেও অনেকে আছে তারা রোজগারটা বেশি করে দেখে, শিল্পটাকে কম করে দেখে। আবার যারা শিল্পটাকে বেশি দেখবে, রোজগারটা কম দেবে, তারাই কিন্তু ভবিষ্যতে উন্নত করতে পারবে। এইটুকুই তফাৎ। তার মধ্যে বিভিন্ন ভ্যারাইটিস লোকজন তো সব রকম থাকবে, ভালো মন্দ। একটা হাতে তো সব আঙুল সমান হবে না, 5টা 5 রকম হবে।
এইভাবেই চলবে পৃথিবীটা। পাশাপাশি তিনি জানালেন দায়সারাভাবে কোনো শিল্প হয় না। ওই কোনো রকমে কাজ করে খদ্দের হাতে তুলে দিলাম, সেই চিন্তা ভাবনা করে নিলে কিন্তু কাজ হবে না। ঠাকুরের প্রত্যেকটা ঠাকুরের কাঠাম থেকে মাথার চুল পর্যন্ত আপনাকে দেখতে হবে যে জিনিসটা ঠিক হয়েছে, তাকে খাটতে হবে, পরিশ্রম করতে হবে। কারিগর থাকবে, কারিগরদের সঙ্গে বলে কয়ে একটা প্রতিমার মাপ ঝোঁক ব্যাপারগুলো আছে, কাঠামের ব্যাপারগুলো আছে, সেগুলো আভ্যন্তরীণ ব্যাপারগুলো যদি নিজেরা ঠিকঠাক করে তাহলেই তারা বড় হতে পারবে। ওই প্রতিমা করলাম, বিক্রি করলাম আর বাড়ি থেকে খেলাম, সে করলে তো হবে না। স্বাভাবিকভাবেই আগামী প্রজন্মের জন্য বিশেষ বার্তা দিলেন সনাতন রুদ্রপাল। তারই সঙ্গে একই সঙ্গে যারা পুরস্কৃত হয়েছেন সকলকে এবং পশ্চিমবাংলা তথা দেশের মানুষকে ধন্যবাদও জানালেন তার এই পুরস্কারে ভূষিত হওয়ার জন্য। আর এভাবেই যেন এদিন পদ্ম পুরস্কার প্রাপ্ত গুণী মানুষগুলোর কারণে ফের একবার উজ্জ্বল হয়ে উঠল বাংলার মুখ। ক্যামেরায় মদন সরকার, সায়ন চক্রবর্তী, জ্যাকি সিং এর সঙ্গে অভিরূপা হাজরা, প্রীতিশ বন্দ্যোপাধ্যায় এবং দীপাঞ্জনা সাউ দত্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।